আপনি জানেন মানুষটা ভালো না, আপনি জানেন মানুষটা ভালো না, এরপর আপনি তার পিছনে ঘুরেন। কেন ঘুরবেন আপনি? কেন ঘুরবেন আপনি জানেন? আপনি কি কইছেন? আব্বাই ঘুরে। আপনি কি কইছেন? এবার মাহফিলও মানুষ বেশি হয়। এটা কি কোনো হকের দলিল হইল? এবার মাহফিলও মানুষ বেশি হয়। এবার যখন মোনাজাত করে আরে কান্দা, অনেকে গলার মধ্যে কলস বান্ধা লয়। এটা তো দলিল না আব্বা, এটা তো হকের দলিল না। ব্যাপারটা খুব নরম। সব নরম তো নরম না আব্বা। নবীজি তো সব জায়গায় নরম ছিলেন না। আপনি সব জায়গায় নরম মানে হচ্ছে আপনি সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কি না কও? আপনি সব জায়গায় নরম হবেন কেন? আপনি যেখানে নরম হওয়া দরকার নরম হন। আপনার ইসলাম নিয়ে কথা কয়, আপনার আল্লাহ নিয়ে কথা কয়, আপনি পাঠ্যপুস্তকের ভিতরে শরীফকে শরীফা বানাতে চায়, আপনার ধ্বংস করে দিচ্ছে শিক্ষানীতি, আপনার ছাত্রদেরকে জালেম বানাচ্ছে, এই ব্যাপারে আপনি পীর সাহেব হয়ে কিছু বলবেন না। আপনি গাছের প্রথম লাউডা খাবেন, মাছের মাথাটা, গরুর কলজাটা, ফুতের বিদেশি ফুতের টেহারা সব ফইলা ফইলা, আর ইসলামের বিরুদ্ধে কথা আইলে আপনি চুপ করে বসে থাকবেন। আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর যারা সমর্থন করবে তারাও জবাব দিতে হবে। আপনি জানেন আপনার পীর সাহেব কখনো হক কথা বলেন নাই, আপনি তালাক দিয়ে চলে আসেন, হুজুর মাপ চাই, আপনি হক লই আপনি বইয়া থাকেন। আপনি এত বড় ইসলামের ভিতরে আঘাতাইয়ে আপনি একদিন একটা টু শব্দ করতে শুনি না, আপনার মতো পীর সাহেব দিয়ে আমার কি লাভ হইল? ঠিক কিনা কও? তা আপনি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আপনি নবীর বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আপনি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আর আমার বিরুদ্ধে যখন ফিরা শুরু করবো আপনি যে কথা কবেন বুঝছি 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 আমার বুঝছি। আপনি আল্লাহর পক্ষে কথা কন না, আমার পক্ষে কথা কইবেন। কত দেখে মনে পড়ছে এটা কি কই নিতা ওই এই ক্যাপ বসো। কি নতুন 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 আমার মাহফিল নতুন সিফা দিয়া বয়লা তারে তা মনে করছো অন্য হুজুরের মতো। কারবারটা কি যাইতেছে টের পাইতেছো না? হেন উডে সিফা দিয়া বইয়া থা দর্শক, তারা বাড়ি কাছে দেখে আঁকবো, আমরা বাড়ি দূরে দেখে আমরা বইয়া থাম। মারহাবা বলেন। ফির সাহেবের কাছে একটা মুড়ি দিতে গেছে, তো ফির সাহেবের লগে আবার দেখবেন সেলা সামন ব্যথা হয়, মুড়ি দিয়ে সারছে পরে দেখো কিছু দেশ না কিন্তু হুজুর তো হ্যাঁ হাত দিছে। রিক্সাওয়ালা মানুষ হাত দিয়া সেটা খালি বড় নোট, তেমন 10-20 টাকা দেন, কি ওরা গরিব মানুষ। তে ফকাটা আতাইতে আছে, ছোট নোট আর একটা আত লাগে না। লগের ওই যে সামসাডি একটা ছিল তাড়াতাড়ি দিবি না হুজুরকে, তোর টাকা লেগে বইয়ে থাকবে। আটকা টান দিয়া বাড়িছে 500 টাকা নোট বাড়িয়ে দিচ্ছে। তার নাইয়াটা বাড়াইয়া সিফা দিয়া সারাদিন কামাই করে পাই না 200 জমাইয়া দিক বউয়ের লিখে কিছু কিনলাম, বই এইটি হাতে 500 টাকা নোট বাড়িয়ে দিচ্ছে। তখন তো দেখতে বলেছি হুজুরে তোকে 500 টাকা নোট দিছে, দিয়া বাইতাইছে। পরে তার বউয়ে কয় এটা জিনিস আনছে, কয় না ওই ঠেলার লগে 500 টাকা নোট বাড়িয়ে গেছে জমান্নাতে হাতে। এই ফকর হাত দিয়েছেন কিন্তু এটি খুঁড়ো রাখতেন পারছেন না। আমি কি বুঝছি নি যেমন লোক বলছে কত অহন কি হয়েছে, কয় আর কিন্তু চাপতে হবে জমাইয়া কিনা। কয় কিতা কইছে হুজুরে, কইছে হাসরের ময়দান আমরা কথা মনে রাখ, আমরার কথা মনে রাখবো। হাসরের ময়দানে যেহেতু 500 টাকা খরচ করছে নোট দিছি, হুজুরও তো আমার তো 10-20 টাকা আশা করছে, আর আমি 500 টাকা দিয়া লিছি। হুজুরে খুব করে নিচ্ছা ফুচ্ছা কইছে, বাবা আমি হাসরের ময়দানে যে দিয়ে তোমার লেগে করি করাম, আমি মনে রাখাম ইনশাআল্লাহ। বেডি আসল দুনিয়ার সালাদ সপ্তাহখানেক পরে বেডিয়ে কইতাছে হুজুরে যে কইছি হাসরের ময়দানে মনে রাখবো, ওহন গিয়া চানছেন মনে আসেনি আপনার কথা। হাসরের ময়দান তো অনেক পরে, সপ্তাহখানেক পরে মনে রাখতে পারলে মনে করান যাবে না, পরেও মনে রাখতে পারে। তো বেডির কথায় তে গেছে, গিয়েছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর চিনছেন নি? কোনা চিন্তা করছি না। হুজুর চিনছেন না হুজুর? বাবা অনেক লোক আইয়ে দো, বয়স হয়েছে তো সুহেও কম দেখি।
চিনতাম পারছি না, কইল গলার সুর না বুঝছেন না হতাম পারছি না, কেডা তুমি? কয় চান না, খেয়াল করে চান না। কয় না চিন্তা কয় কোষ করছে নোট, কয় না চিনতাম পারছি না। এবার তার সেট উঠে গেছে, গাতে কয় দেন টেহারা দিয়ালাম, টেহারা দেন। সপ্তাহখানেক পরে মনে রাখতেন পারছেন না, হাসরের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, টেহা দিয়ালো না দেন, লাগতো না, আপনি কিছু করার লাগতো না, আমারটা আমি করাম, দেন টেহা দেন, আমার টেহা দেন। এই হইলে আমরা কারবার। আব্বা হকের লালন করবেন, হকের লালন করবেন, হকের লালন করবেন। কখনো লোক বেশি আব্বাই কই গেছে এটা বুঝলাম, বাপ দিয়ে ইসলাম হবে না। আপনার বাপে মুরিদ আছেন, যার কাছে হাওড়া বালা মানুষ আছেন, হ্যাঁ বাবার ভূতে আজাদ ওজা তৈরি হয়েছে, ঠিক কিনা কও? বুঝাবেন না তার কাছে। ওই যাওয়াটা যেমন জরুরি, অনেক জায়গায় না যাওয়াটা জরুরি। খুব খেয়াল করে কাম করতে হইব। তো ঠেলার লোকে দৌড় দিয়েন না, ঠেলার লোকে দৌড় দিয়েন না। এলেম কালাম অর্জন করবেন, বিবেকে কাজে লাগাইবেন যে আমি যে যাইতে আছি লোকটা কীরকম, তার মায়ে তারে কীরকম কয়, তার ভাইয়ে তারে কীরকম কয়, তার এলাকার মাইসে তারে কীরকম, এটি আগে খবর লইবেন। এরপরে গিয়ে এত ভট্ট রইয়ে মুড়ি দইছে কি এটি আমরা আরো খাইয়া দিছি। ওই যে কইসলাম ল্যাংডা তো আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে, ঠিক নি রে? আমিন কন, জোরে কন, আরো জোরে। কদ্দুর খেয়াল করে আব্বা চললে, আপনার কবর আমি যেতাম না, আমার কবরও আপনি যেতেন না। কিন্তু মনে রাখতে হবে আপনি যা করতেছেন সবগুলোর হিসাব দিতে হবে, সবগুলোর হিসাব দিতে হবে। আরো সহজ করে কই, চেয়ারম্যান সব মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। বুঝার জন্য ইসলামের কথা বলতেই হবে। আপনি চেয়ারম্যান আমরা সকলে ভোট দিয়ে বানাইছেন, আমার আইসি করে অনেকে কইছে হুজুর জনপ্রিয় চেয়ারম্যান। আচ্ছা উনি যদি একটা গোনা করে আর আমরা যে ভোট দিয়া বানাইলাম, গোনা বলতে ব্যক্তিগত গোনার কথা আমি বলি নাই, উনি মনে করেন রাস্তার পুরা অ্যালট বেড়াইয়া বাইরে খাইয়া দিয়া বই রয়েছে, মনে করেন উনি খাউন না মানুষ না, আমি খবর লইছি, গোপনেও খবর লইছি। মনে করেন উনি রাস্তার গম আইছে, এই গমে রাস্তায় দেখছেন না, রাস্তায় আর গম দেখছেন, এটি হ্যাঁ থাকতে কারবার ঘুরতে গেছে না। তা এই লোকটা যে এই গোনার কামটা যদি করে, আমরা যারা ভোট দিছি আপনার কি আন্তাজ, গম ফাইলে আর না ফাইলে নাই, গোনা যে কিছু কিছু ফাইবেন এটা আন্তাজ হয় না। সুতরাং ভোট দেওয়ার সময় আপনি এমন লোকরে ভোট দিবে যে তুলনামূলকভাবে 10 জনের ভিতরে ভালো, ঠিক কিনা কর? কি রাগ হইছে না? মনে করেন হইছে না, কিন্তু আমাকে তো হইছে। মনে আছে না, আমি তো ওনাকে কিছু বলি, আমি বলছি যে ওইটাই মনে করেন, এটাই হচ্ছে আজকে আমাদের এটাই হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সুতরাং সব ব্যাপারে বুঝাইয়া কইছি আমি মুক্ত, আমি নোয়াগাঁওয়ের মাহফিল থেকে মুক্ত ইনশাআল্লাহ। আমি কোনো কিছু গোপন করি নাই, আমার যতক্ষণ ব্রেইনে ধরছে আমি কোনো কিচ্ছু পরোয়া করি নাই। কেডা রাগ হইব, কেডা হস হইব, কার উফরে গিয়া পড়বো নাকি আমার উফরে পড়বো, এইটা আমি চিন্তা করি নাই। আমি বলেছি এখন আপনারা যদি এই অনুযায়ী না চলেন, আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আল্লাহ আমি তারা বুঝাইয়া বাইঙ্গা উদাহরণ দিয়া চেয়ারম্যানের বেড়াইয়া সামনে রাখিয়া আমি সবাইরে কইছি, তারা মানলো না কেড়ে, এটা আবার তারা আপনি জিজ্ঞান। এরপর যদি ফেরেস তারা উদাম করে সিহুনজিংটা দেয় লইবেন, শুনতে অসুবিধা কি? আমি আপনার ফিডারতে বাসনের লাইন করে দিয়ে গেছি, মানে আপনি যদি কোন না আমি ফিডা খাই, আপনার সমস্যা কিন্তু খান না, আমরা তো কতটা নে খাই, কেন 2টা ফিডা খাইলে খাইবেন, অসুবিধা কি? এখন আপনারটা আপনার, আল্লাহ যেন মাফ করে সবাই। যেমন আমাদের দেশে যত ফিরসা বাইয়ে আইয়া সাইরিয়ে দেখবেন, কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া শেষ করে দিছে তোমরা রে। এবারায় দুনিয়া ছাড়াইতেছে, আর এবারায় খেত কিনতে কিনতে মতলবতে কচুয়া গেছে গা। কারবার কি
এখন কইলে শরম করে, কিন্তু একটা বাটফার কি আছে? কইলে আপনারা কইবেন ফিস সাহেবরে বাটফার কইছে, কিন্তু ফিস সাহেবে যে বাটফারি করলো সেটা কিতা করো? আমি না হইলে কইলাম না আর কি, বাটফার কইলাম না, মনে করেন আচ্ছা আচ্ছা যান থুক্কু ধুকু আমারটা ফেরত লয়ে গেলাম। তো কোন কিতা কোন আপনি কোন আরেক ভাই কোন কিতা কইলে ভালো হবে? যেহেতু সে কইছে তোমরা দুনিয়া ছাড়ো, জায়গা জমিন মুহ লোভ লালসা ছাইড়া দাও, আর এবার খেত কিনতে কিনতে মতলব থেকে সে কচু এখন এবার কি কইলে ভালো হয় এটা আপনারা একটু থিতাই দিয়ে না, আমার যাইতে কানে কানে কইয়া দিল। কি কারবার কি ভাই, কি কারবার কি? এই বাংলাদেশটার ভিতরে আজব কারবার। হঠাৎ কইরা তে নাই, একটা নাই 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 3-4 বছর পরে তে আইছে, চুলের মধ্যে জট লাগিয়ে রয়েছে, দাড়ি দুড়ি ফেস লাগিয়ে রয়েছে, মুসের লেগে ঠোঁট দেখা যায় না, খাট হাঁসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, গুসল নাই, কিচ্ছু নাই, যন্ত্রপাতি বার করে রাখছে উদাম পুরা। আরে উপর টানা নিষ্ঠা বেড়াইয়া কোনো কাপড় চোপড় নাই। তে এই কয় বছর করতে জানি ঘুরে গেলে বন্ডামি কইরা মুষ্টু জটমট লাগাইয়াতে আইয়া যখন চা স্টলে বইছে, আরেকবার যত্ন করে তারে চা খাওয়াইতে আছে। রিক্সাওয়ালা তার রিক্সা তুলছে, পরেতে ঘরে গিয়া বউরে কইতে আছে আগিলা দিনার নাই, সাবধান অলি। রিক্সাওয়ালার বউ কম এটা কি থাকো সোহালি দিয়ে আমার ঘুমুর করে কিন্তু দিয়ে গেল, আবার বিড়ির গন্ধ লগে দিয়ে আটতাম পারি না, হুতন লাগে আরেক ফাইল ফিরা তাই নে বিলি অলি ওইগুলোকে কেমনে কয় যে ল্যাংডা কেউ রিক্সা তুলে না, আমার তো তুলছে। কত মাইছে কত দাম দিছে, খায় না। আমি মাত্র বিড়িটা দেওয়ার লোক লোক ধরাই নিছে। কারবার কি রে, কারবার কি? আমি কই ল্যাংডায় ফাগল না, ফাগল হইল তারা, ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা। তোমার তো একটু বিবেক খাটাইবা বাবা। হক হক কইয়া কইয়া হক ফিসাব কয় তারা হক সিলসিলা কইয়া কইয়া তুমি যে কারবার গড়াই দিছো, এটা তো আরো সমস্যা, ঠিক কিনা কও? হক কইয়া কইয়া হেবার যে তোমার দুনিয়া সাইডাইয়া খেত কিনতে কিনতে গেল কি দলিল দিয়ে আলমারির জায়গা হয় না, নতুন আলমারি আবার অর্ডার দিছে, দলিল রাখতে বুঝলা কি কারবার কি? তোমার দুনি সারাইয়া হেবার দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছে। ভাই সাহেব, নবীর জীবন একটা ঘটনা দেখাও যে নবীজি বলছে এই উম্মতারা সাহাবারা এটা করো, আর নবী করছে না, এরকম যদি একটা দেখাইতে পারো এই জীবনের ওয়াজের ময়দানে আসবো না। কিন্তু বাংলাদেশে কয়জন ফিসাব, একটা ফিসাব বিচারে বার করে আনো আমার সামনে যে হুজুর যেটা মুহে কয় এটা করে কাজে প্রকাশ করে, সংখ্যায় একেবারে নগণ্য, বিশ্রাইয়া পাইতাম, ঠিক কিনা কর? সংখ্যায় একেবারে নগণ্য, একেবারে নগণ্য, পাইবা না তুমি, পাইবা না। দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছে সব, পাইবা না তুমি। দেখা যায় তোমার দুনিয়া ছাড়াইতেছে, এবার দুনিয়ার আঞ্জা দিয়া ধরতে আছে। কি কারবার, কই যাও যাওয়ার রাস্তা নাই আপনার। অথচ দেখো নবীর ব্যাপারে নবীর স্ত্রীগণ কি রায় দিতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হলো খাদিজা। কি নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু না আনহা? খাদিজা কি কইছে? নবীজি খালি আইয়া কইছে, খাদিজা আমি যে হেরা গুহাত আসলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইছিল। কেডাইছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল। কেডাইডা? কইডা আল্লাহর ফেরেশতা। তুমি চিন্তা না, আমিও তো দেখে চিন্তা, আমার ডরাইছি। একটা ফাও দিয়া রাখছে এই ফাহারও, আরেকটা কখনো হেঁটে বিচারিয়া পেয়েছি না, বিশাল। কই কিতা করছে আইয়া? কাই এসে আমারে কয় আপনি ও মোহাম্মদ সাল্লাল্লাহু, ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। জিবরাইল কয় ও মোহাম্মদ। আম্মা জান খাদিজা কয় তো কি কইছে? কয় ডাক দিয়া কয়
আপনার আসল পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজার কাছে যখন এই কথাটা নবীজি কইছে, আম্মা জান খাদিজা উল্টাই একটা প্রশ্ন করেন নাই। কবে আপনি নবী? কে বানাইছে নবী? সকালে দিয়ে দেখে আইলাম, অহন আবার নবী হইলেন কেমনে? আপনি যে হঠাৎ উঠতে গেলেন, উঠে গিয়া কেমনে নবী হইয়া গেলেন গা? একটা কথাও জিগায় না। আম্মা যখন নবীজি কইছে আমি নবী, আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করেন না, এটা বুড়ের আগে আপনি যে উমুক ভাই তুমুক ভাই কইছেন টেহা খাইয়া, আর আম্মা জানা খাদিজায় যে কইতাছি কি টেহা খাইয়া, কি এটা কি মুহের কথা না অন্তরের কথা? চললা নাকি না চললা, একলগে থাইক্যা নাকি না থাইক্যা, একলগে খাইয়া নাকি না খাইয়া, একলগে চললা ফিরা থাইক্যা খাইয়া বইয়া দেখা আপনার ঠান্ডা মাথায় রায় দিছে আপনি অবশ্যই। আচ্ছা এবার আজ যে আপনি বাদ যাবেন, মাহফিলের পরে বাদ যাবেন না সবাই, গিয়া সেইরা আপনি আপনার ওয়াইফ রে কইবেন যে হুজুরে নাগাইশের ফিরসা হুজুরে কইছে নবীজি বিলে কইয়া গেছে যার বউয়ে তারে বালা কয় তে বিলে আসলেও বালা। আচ্ছা আজ যখন ফিটাফিটি হইতো না, মনের থেকে কছেন আমি মানুষটা কীরকম? আগে অবয় দিয়ে লইন, কারণ আপনারা তো ডরায় দো, কারণ আপনি তো প্রায় তো খিচ্ছালান গোমর করে রাখেন। হ্যাঁ, তো আপনি যদি জিগান মানুষটা কীরকম, তেমনি মাশাআল্লাহ ফেরেশতা দিন। এইটা না অবয় দিয়া বিলে ফিডা চলতো না, যা হইছে হইছে আগে গেছে গা। নাগেশ্বর হুজুরে কইছে মনটাও নরম আছে, এখন মাহফিলতে আইসি কান্দাকাটি করে আইসি, তবা টবা করে আইসি, নির্ভয়ে বলো মানুষটা কীরকম, দেখবেন ভিতরের কথা বাড়িব। মানুষ তো খারাপ না, সেতলে না। এদিন তরকারিতে নুন হয়েছে নাকি স্টিলের বাড়ি দিয়ে এটা দিয়ে মাথা ফাটাই দিছে, এই দুঃখে স্টিলের বাড়ি বদলে মেলামেনের বাড়ি বাড়ি এটি জানাইছে না। কেউ কারবার কি নবীজির স্ত্রীরে নবীজিরে কি কয়, আমরার বউয়ে কি কয়, কোদিন ভিতরের কথাটা বার করেন না, ঠিক কিনা কও? কোদিন নিরাল দুইটা লজেন খাওয়াইয়া কথাটা সান্না বার করতেন পারেননি, কথাটা বার করেন, দেখবেন আপনার ব্যাপারে জীবনও ভালো রায় দিচ্ছে না। আপনি মঞ্চে উঠলে বক্তৃতা দিয়ে ময়দান ফাটাই ফেলেন, আপনি কথা বলার সময় অগ্নিঝরা বক্তব্য রাখেন, কিন্তু ঘরে গিয়ে দুই গুম্মুর করে লইয়া পড়েন, কারবার কি আসে দিয়ে খাচ্ছ? আপনি মানুষের কথাটা রয়েছেন নি বেড়া, কথা তো কইতাম গেলে তো অনেক কথা, তারা বোধ মনে মনে আজ ধরছে রে হুজুরে, আজ যা খবর আছে আরো খবর আছে। দেখো নবীজির স্ত্রীরা নবীরে কি কয়, আম্মাজান খাদিজায় কইছে আপনি অবশ্যই কথা বলেন, আপনি অবশ্যই নবীজি উল্টাইয়া জিজ্ঞেসে কে রে? আমি নবীজি, তুমি বুঝলে কেমনে? আপনার ভিতরে 4টা জিনিস আছে যেটি মক্কায় কোনো মানুষের ভিতরে নাই। কয়টা জিনিস আছে? আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। গত বছর দাড়ি রাখবেন, কই এই বছরও রাখছেন না। এই বছর হিসাবে গেল হাত লাগাই দিছে, এই কারবার আর করেন না। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখেছি, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথার ওজন কত রে? একটা কথার ওজন কত? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনোই কোনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কারবার বুঝলা? এই যে খালি হাতে ফিরাই দেন না, এটার ব্যাপারে একটা হাদিস পাইছি আমি, হাদিসটা খুব রেয়ার।
আমি জীবনে কোথাও এটা পাই নাই। এটা তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা এনেছেন। এটা আমি আপনাদেরকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটা একটা করে বলো। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে যখন ফাড়াইছে, আমি একদিন মাঝ রাত্রে আল্লাহর লগে কথা কইছিলাম, মাহফিলতে গেছি, গিয়ে দেখি ঘুমে ধরে না। অজু কইরা যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহরে মনে মনে জিজ্ঞাসতাম, আল্লাহ নবীজিরে যে ফাড়াইলেন কি হিসাবে নবী ফাড়াইলেন আমরা তো বুঝছি না। বোকা মানুষ, আপনিও খোলসা করে কইলেন না, আমরা আর ধরতাম পারছি না। আল্লাহ যেন বান্দারে ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার ব্যাপারে তোর ধারণার আগে ক্লিয়ার কর। আমি কইছি এটা তো আমরা কবে কইছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য। আল্লাহ যেন ডাক দিয়া কয়, বান্দারে, এটা যদি তোর ধারণা হয় সমস্ত প্রশংসা আমার জন্য, তাইলে আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। তুমি বলেছ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। এটা যদি তোর ধারণা হয়, আবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমি যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। ঠিক না বেঠিক? ঠিক কিনা? যত জায়গায় নবী আল্লাহর রব, তত জায়গায় নবী আল্লাহ হইল রব্বুল, নবী হইল রহমাতুল্লিল আলামিন। কিন্তু দুনুকুল দিয়ে এক জায়গাত রব, আরেক জায়গায় রহমত। সুবহানাল্লাহ কন্যা দিয়ে নবী হইলেন রহমাতুল্লিল আলামিন। এটা প্রমাণ আছে, নিও প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আসেন শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একটা মনের অনুভূতিটা বলি, যখন এই আয়াতটা পড়ি লগে লগে কলজাটা ঠান্ডা হয়ে যাবে। আয়াতটার ভিতরে জানি কি একটা মজা আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফে তো আরো অনেক আয়াত আছে, কিন্তু এই আয়াতটা আপনি মন দিয়া খেয়াল করে চোখটি বন্ধ করে মাঝ রাত্রে নিরাল সকলে ঘুমাই সারলে উঠটা আপনি তাহাজ্জুদের বিছনাত বইয়া আপনি কোথাও গুনগুনে এই আয়াতটা পড়েন। আপনার চোখে যদি পানি নাই আমারে ফোন দিয়া জানাইয়া, হুদুদি পানি পড়তে থাকবে। এটার ভিতরে এত একটা মজা আল্লাহ আয়াতটার ভিতরে দিয়ে দিচ্ছে। আবার পড়ি আমরা সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কই আল্লাহ, আল্লাহ আমার নবী কি রহমত নি? কয়টা কি নতুন কথা নিয়ে আরো না কথা আছে? আমি কোরআনে খুঁজে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله، فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. কি বোঝার কথা? কি নবী রে?
কি লেগে দুনিয়ায় এত বছর পরে আইলাম, কেন নবীর জমানায় আল্লাহ পাঠাইলা না? হয় নবীর জমানায় পাঠাইতা, নাইলে নবীজিরা আমাদের জমানায় পাঠাইতা। দুটার একটাও করলা না। পোড়া কপাল, পোড়া কপাল। না নবীরে পাইলাম, না নবীরে দেখলাম। কি নবী? তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কয় শোনো শোনো শোনো, নবীর হাদিস শোনো। একদিন বসে আছে, এমন সময় দূর বেদুইন একজন সাহাবা আসলেন দূর মরুভূমি থেকে। অজপাড়া গায়ে তার বাড়ি, নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তার বাড়ি। সেই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে ওই সাহাবা নবীর দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী গো, ও নবী, চিনছেন নি আমারে? নবী কয়, বাবা তোমার তো সবসময় দেখি না, কে তুমি? কয়, বাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একবারে অজপাড়া গায়ে গ্রাম অঞ্চলে, সব সময় তো শহরে আসতে পারি না, আপনার সাথে জামাতে শরীক হতে পারি না, কেমনে চিনবেন? আপনার তো দোষ নাই, দোষ তো আমার বাড়ি একবারে বর্ডার এলাকায়। মাঝে মাঝে আসি, দেখা করে আবার চলে যাই, অনেক সময় কথাও কই না। নবী গো, খুশির খবর একটা আছে। আমার একটা মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত হইছে। আল্লাহর খাস মেহেরবানি, ভালো একটা জামাই পাইছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, মিথ্যা বলে না, গীবত করে না, চুগুলখুরি করে না, মা বাবার খেদমত করে। হুজুর, যুদ্ধের ডাক আসলে দৌড়ে যুদ্ধে চলে যায়। আমার জামাইটা বড় লক্ষ্মী সোনা পাইছি। আপনার অনুমতি ছাড়া আমার মেয়ে, আপনার নাতিন, ওই ছেলেটার সাথে গত কয়দিন আগে বিয়ে দিয়ে দিয়েছি। নবী কয়, আলহামদুলিল্লাহ, ছেলে ভালো? হ্যাঁ, ছেলে অনেক ভালো, বিয়ে দিছি। মাশাআল্লাহ, ভালো, খুশি হইলাম। সাহাবা কয়, দেখেন নবীদের সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন, সুবহানাল্লাহ। সাহাবা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা, আমার মেয়ে তো আপনার নাতিন, আপনার নাতিনের বিয়ে হইল, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ কয় না? আপনি কিচ্ছু দেবেন না আপনার নাতিনের বিয়েতে? কিচ্ছু একটা দেবেন না? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি বিব্রত বোধ করলেন। পকেটে হাত দিয়া দেখি কিচ্ছু নাই, ঘরেও দেওয়ার মতো কিচ্ছু নাই। নবীর চেহারাটা মলিন হয়ে গেল। কেমন নবী আমি, কেমন নবী! আমার সাহাবার মেয়ের বিয়েতে আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মনটা বড় খারাপ, নিজেকে সামলে নিলেন। আবার তিনি মুচকি হেসে বললেন, সাহাবা, আজকে তো কিচ্ছু দিতে পারলাম না, তুমি কষ্ট করে আগামীকালকে আসবে। আসার পরে যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, আমি যদি ঘুমিয়ে পড়ি, কোনো বিশ্রাম করি, তোমাকে আমি অনুমতি দিয়ে রাখতেছি। দরজা যদি বন্ধ দেখো, তাইলে দরজার শিকল ধরে 3 বার নাড়া দেবা, আমি বুঝবো তুমি দরজায় চলে এসেছো। আমি কোনো কিছু মনে করব না, অনুমতি দিয়ে রাখলাম। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা, সুন্দর। সাহাবা চলে গেল। পরের দিন সকালবেলা সাহাবা ছোট্ট শিশি আর কাঠি নিয়ে আসলেন, দেখে দরজা ভেতর থেকে বন্ধ। সংকেত অনুযায়ী 3 বার শিকলে ধরে নাড়া দিলেন, নবী দরজা খুলে দিলেন। তাকায় দেখে সাহাবার কপালের ভিতরে ঘাম জমে আছে, দৌড়ে দৌড়ে দূর মরুভূমি থেকে এসেছে। নবী আবার সাহাবার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো, ভেতরে আসো। আল্লাহর নবী ভেতরে নিয়ে বসাল। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন আসতে, কয় মনে আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার দূর পথ পাড়ি দেওয়া লাগবে,
কোনো কিছু দেবেন নাকি আপনি? কয় বসো, আমি রেডি করে রেখেছি। আল্লাহর নবী পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন, দুটা হাত কনুই পর্যন্ত উঠাইয়া এবার তিনি হাতের ভিতরে এভাবে কচলাইতে শুরু করলেন। ঘন ঘন জুড়ে জুড়ে কচলাইতে কচলাইতে ওনার দুই হাতের পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। উনি আবার বললেন, সাহাবা শিশি আনছ? কহ, আমার কনুইর কাছে ধরো। নবী যে হাতটা এভাবে বাঁকা করলেন, এই যে পশমের গোড়ায় গোড়ায় জমা ফোটা ফোটা ঘাম সবগুলো একসাথে হয়ে বেয়ে বেয়ে কনুইর কাছে চলে আসছে। নবী শিশি, সাহাবা শিশি ধরলেন, আর নবীর ওই ঘামগুলো শিশির ভিতরে পড়তেছে। এক হাত থেকে অর্ধেক শিশি হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এবার এই হাতে ধরা হলো, শিশি বাকি অর্ধেকটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে বললেন, যাও, গরিব নবী, কিছুই দিতে পারলাম না, তোমার মেহের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে একটা উপহার। সাহাবা কাঁদতে শুরু করলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কত বড় ভাগ্যবতী, যেই নবীর গায়ের ঘাম আমার মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবীর গায়ের ঘাম জমিয়ে শিশির ভেতরে রেখে দিতেন। বিয়ে আসলে, ঈদ আসলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর সেই ঘাম আপনি নিজের হাতে বের করে আমার মেয়ের জন্য উপহার দিয়েছেন। আর চাইতে ভাগ্যবতী মেয়ে মক্কা মদিনায় বোধহয় আর নাই। সাহাবা দিলেন দৌড়ে 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 বাড়ির দিকে চলে গেলেন। ওই মরুভূমির উপর দিয়ে বাড়িতে যাওয়া লাগে। মরুভূমির মাঝে তিনি যখন ক্রস করছেন, মেয়েটা বাড়ি থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, আব্বা কেন আসে না? আমার নবীকে আবার কিচ্ছু দেয় না, আব্বা এখনো আসে না কেন? হঠাৎ করে তাকাইয়া দেখে তার আব্বা দৌড়ায় আর আসতেছে হাত খালি। মেয়েটা চিন্তার ভিতরে তার স্যাত পড়ে গেল। মেয়েটা মনে মনে কয়, নবী বোধহয় কিচ্ছু দেয় নাই, আব্বার হাত খালি কেন? মেয়েটা দৌড় দিয়া ওই মরুর মাঝে চলে গেলেন। আব্বারে জড়াইয়া ধর, আমার নবীকে আমারে কিচ্ছু দেয় নাই। সকালবেলা না বলে গেলেন, নবী আজকে দেবেন, ওয়াদা করেছেন, কিচ্ছু কি দেয় নাই? ওই লোকটা লুঙ্গির কুট থেকে ওই আতরের শিশিটা বের করে দিলেন। পুরাটা এলাকা সুগন্ধে ভরে গেল। মেয়েটা আব্বা এটা কি? কয়, এটাই তোর বিয়ের ভিতরে আমার গরিব নবীর পক্ষ থেকে উপহার। আমার গরিব নবীর পক্ষ থেকে এটা তোর উপহার। যেমন বাবা তেমন মেয়ে। মেয়েটা খপ করে আতরের শিশিটা হাতে নিয়ে নিলেন, বুকের ভিতরে ধরলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, আমার নবীজি যদি পুরো পৃথিবীটা আমাকে দিয়ে দিত, আমি এত খুশি হইতাম না। সুবহানাল্লাহ, পুরাটা পৃথিবী দিল, আমি এত খুশি হইতাম না। নবীর ঘাড় আতর পাইয়া আমি যত খুশি হইছি। কাপড় দিয়ে পেঁচাইয়া সন্দুকের ভিতরে যত্ন করে রেখে দিলেন শিশিটা। বিয়ে যখন হতো, ঈদ যখন আসতো, মেয়েটা শিশিটা বের করতেন, এক ফোঁটা ঘাম হাতে নিয়ে দুই হাতের ভিতরে লাগাইয়া মুখে, বুকে, সারা গায়ে লাগাতেন। আর এই আতরের সুবাস ওই ঈদের দিন সকালবেলা গোটা মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ত। মানুষগুলো থমকে যেত, চমকে উঠত, আশ্চর্যান্বিত হয়ে যেত। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত দামি আতর কে ব্যবহার করে? গন্ধ শুকে শুকে সবাই ওই বাড়ির দিকে রওনা করত। গোটা মদিনার মানুষগুলো ওই বাড়িটারে ঘেরাও দিয়ে ফেলতো। এই বাড়ি থেকেই গন্ধ আসে। লোকটাকে ডাকতো, ভাই বাইরে আসেন। লোকটাকে যাইতো, গিয়া বলতো, কেন আপনারা আসছেন? এত দামি পারফিউম, এত আতর, দামি আতর পাইছো কই? লোকটা কেঁদে দিত,
বলতো ভাই এই দামিয়া তোর আমার না, এটা আমার মেয়ের। কই তোমার মেয়ে তো দামিয়া তোর পাইছে কই? কইটা দুনিয়ার কুনা তোর না রে, রাহমাতুল্লিল আলামিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পার নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে বের করা তার গায়ের পসিনা মুবারক। সবাই মিলে চিন্তা করলো মেয়েটা তো বড় ভাগ্যবতী। এখন লোকজন জমতে জমতে বাড়িটার সবাই মিলে নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। এখন বাড়িটার নাম হয়ে গেছে সুগন্ধি। কি বুঝলেন? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। অনগাওয়ার মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা, আমিও থাকবো না, তুমিও থাকবা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ময়নাগুলো বিদায় হয়ে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে। অন্য উলামায়ে কেরামদের তুলনায় আমরা কাকের মতো। বড় বড় আলেম যারা তারা ছিলেন ময়না, আর আমরা এখনকার আলেম হয়ে গেছি কাকের মতো, ঠিক কিনা? ময়না আর নাই, ময়না আর নাই। ভাই ভাই থাকবেন না তো? আপনি থাকবেন না? আপনার আব্বা ছিল নাই, আপনি আছেন, থাকবেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জানাজায় গেলেন। জানাজা শেষ হলো, তিনি কাঁদতে শুরু করলেন। ভক্ত মুরিদেরা কয়, হুজুর কাঁদেন কেন? কয়, বাবা শোনো, যে মানুষটার জানাজা পড়লাম, এই মানুষটারে যদি এখন জীবন ফিরাই দেয় তাইলে মানুষটা কি করবে? কয়, হুজুর এটা কেমনে হয়, ফেরত তো দেবে না। কয়, আমিও জানি জীবন আর পাবে না, যদি দেয় তাইলে মানুষটা কি করবে? একটাও মিথ্যা বলবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, একটাও রোজা ভাঙবে না, এ মানুষটা গীবত করবে না, সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, মানুষটা মানুষের সাথে জুলুম করবে না, এই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হাসান বসরি কান্দে আর কয়, বাবা সত্যই বলেছো, এ মরা মানুষের মাঝে আর রুহ দেওয়া হবে না, কিন্তু আমরা রুহওয়ালা মানুষেরা ইচ্ছে করলেই তোমরা এতক্ষণ যা বলছো এমন মানুষ হয়ে যেতে পারি। আমরা যদি আজকে সিদ্ধান্ত দেই নামাজ ছাড়বো না, ওকে ফাইন। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই একটা রোজাও ভাঙবো না, এই যে রোজার মাস চলে আসতেছে, আমি একটা রোজাও ভাঙবো না, আমি একটা নামাজও ছাড়বো না, আমি কোরআন পড়তে পারি না, এই রমজানে আমি কোরআন শিখে নেব, কোরআন ওই রমজানে তাহাজ্জুদের সুবর্ণ সুযোগ, শেষ রাতে যেহেতু উঠাই লাগে, 10টা মিনিট হাতে নিয়ে উঠো, ওই যেই সময় সেহেরি খাও, এটি হলো তাহাজ্জুদের সময়, 4টা রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলো, একটু একটু করে কোরআন শরীফ শিখা শুরু করে দাও, তোমার বিবিরে তাহাজ্জুদ পড়ানো শিখাও, বাচ্চাগুলারে বাধ্য করো রোজা রাখার জন্য, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সামনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসতেছে, ভালো একটা সুযোগ আসতেছে, ইচ্ছে করলেই এবারের রমজান আমাদের জীবন বদলে দেওয়া রমজান হতে পারে, ঠিক কিনা? পারি না আমরা? আপনি একটা কথা মনে রাখছেন, আপনার সমর্থন নিয়ে যদি একজন একটা গোনা করে, তাইলে আপনি এই গোনার অংশ পাবেন নাকি পাবেন না? শুধু আমাদের দেশে যারা হক্কানি পীর মাসায়, তাদের পেছনে আপনি পরিশ্রম করলে, তারা ভালো কাজ করলে এটার যা যা আপনি পাবেন। আর আপনি যদি জানেন যে উনি হকের ছদ্মাবরণে তিনি বাতিল লালন করেন, হকের ছদ্মাবরণে তিনি বাতিলকে লালন করেন,
এবং তিনি ইসলামী জিন্দেগি করেন না, তাইলে এটা জানার পরেও আপনি যদি কোনো না কোনো কারণে তাকে সমর্থন করেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন, এটার যাজা আপনাকেও পাইতে হবে। যেরকম আমি 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর বন্ধুগণ, কোথাও চিন্তা করি না যে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, একদিনও চিন্তা করি না। এই 32 বছরে একদিনও চিন্তা করি। এক রাতে মাহফিল আছে 2 থেকে 250, মাহফিল রাখি মাত্র একটা মাহফিল রাখি। 200-250 মাহফিল এক রাতে আগে সময় নাই, সুযোগ নেই। ইচ্ছে করলে 200-250 মাহফিল কি আর ইচ্ছা করলে করতাম ফারা? তো যদি পারতাম না, যখন হাত করে আলাপ নাই থাক আইডিয়া আইসি। অনেক মাহফিল আসে কিন্তু সবগুলো রাখি না। রাখবো কেমনি? রাখতাম ফারলে না, রাখি না মানে কি এটা কি বেড়াগিরি নাকি? যেমনি কইতে আসি মনে হয় যেমন একটা বেড়াগিরি দিয়ে হাইতেছি, না সম্ভব না তো ভাইসা। ওই যে আরিফ ভাইয়ে কইলো না, তারা ভিতরে ভিতরে চিন্তা করবো যে হুজুরের বোধ এখানো সাইডে আরেক খানো যাইব। বেড়া ভাই রাইতের পাশে 10টা 35, আমি যদি কোনোক্ষণ মাহফিল করি তাহলে তোমরা জানা মতো করতে হইলে তো মিনিমাম 1.5 ঘন্টা গাড়ি চালাই যাওয়ান লাগবো। আনলে তো তোমরা টেরে ফাইয়া লইলে ফুস্টার দিক চালাইলে হইলে মাইকি গুন্ডা লইলে, ঠিক তো এখানতে 1.5 ঘন্টা পরে তো 10:30টায় যদি আমি মাইক সারি, বাজ্যা গেছে 35, তো 10:30টায় তো সারতাম ফারামে কেন? আর তো 5 মিনিট রয়েছে না, ফার হয়ে গেছে ফার হয়ে গেছে। তা আমি ওখান মাইক সারলেও যদি 1.5 ঘন্টা গাড়ি চালাই গিয়ে পরের মাহফিল ধরন লাগে, বাঁচবো 12টা। কয়টা বাজবো? তা আমার সেই গেলা মাইসে ওয়াজ হুননের লিখেছে গার হুজুরে ঠাড়া করছে বাংলাদেশ। আমি ছাড়া আর বাংলাদেশে হুজুর নাই, ওয়াজ হুনুন 12টা পর্যন্ত বইয়া থাকবো, এখন কাম নাই গাইয়া দিয়ে তারা ঘুমাইতো না। খারাপ ধারণা সহজে কারোর প্রতি নিবেন না, এটা আমাদের দেশটার আজকে ধ্বংস করে দিচ্ছে। এটা খুব খারাপ, এটা খুব কাহিনী। আওয়াজ রাখার সময়ই আমি মিলনকে বলে দিছি, মিলন আমাকে নিতে হলে একটা শর্ত আছে। কী শর্ত? আমাকে আসার পরে আমাকে মাইক দিতে হবে। আজকে এই ওয়াজের সিস্টেমগুলো আমার পছন্দ না, কারণ দেখা যায় 12টা 1টার সময় মাহফিল শেষ হয়, গিয়েছে একটা লোকও ফজরের নামাজ পড়ে না। আর আমরা তো আরও 2-3 ঘন্টা চালাইয়া যাওয়ার লাগে। আমরা যদি একবারে ফজর পড়ে হুতি তো এলে হুততাম ফারাক, আর যদি যে হুইতালাই ফজর কারবার করতে গেছে, ফিটটা তুলতে পারবেন না, ফিটটা লাশ হালাই যখন যাবে উঠতো না। আর 4টার সময় উঠতে 5টার সময় উঠবো কেমন একটা লোক, কেমন উঠবে সে? আগের দিনের মাহফিলগুলো ছিল ওই রকম, বাদ জোহর শুরু হইতো, বাদ মাগরিব প্রধান বক্তা, এশার নামাজ শেষ, মাহফিলও শেষ। কত মজার মাহফিল ছিল। হুজুরও হইতে ঘুমাইলেছে, তাহাজ্জুদ উঠতে পড়তে উঠছে, যারা ওয়াজ শুনছে তারাও তাহাজ্জুদ পড়তে উঠছে। কি সুন্দর ছিল। আর অনেক হুজুরও তখন বার হইছে, 12টা বাজে না কি এর মাহফিল রে, ফলাফেন ঘুমাই থাকলে না নাচতে সুবিধা। সুইটটা সেটা ঘুমাইলে দাঁড়াবিড়ি মাশাল্লাহ। এরপরে না মাইদি দিয়া কারেন্ট নাই। নাউজুবিল্লাহ কও। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা সঠিক বুঝ যেন দাঁড়া। অনেকে কয় এত কষ্ট করে হুজুর প্যান্ডেলটা করলাম, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেলে লাভ হইল কি? তাড়াতাড়ি হয়েছে বুঝন না। মাহফিল শোনা তো জরুরি, যে দূর দরকার, এর চাইতে এই মাহফিলটা কামো লাগানটা এত বেশি দরকার, ঠিক নিও। এটা কেডা বুঝে? আচ্ছা এত বুঝানো ঠেহা কি? আমি তো শেষে আর কি মার খাবা কর। কয় বছর না ওয়াজ করি? 32টা বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, 32টা বছর। মাহফিলটা কদম দিলে পাউডার আহনের লগে লগে মাহফিলটার একটা ওজন বুঝে। মার হাবা কইতেন না? আজকে নোয়াগাঁও মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই ছেলে, এই ছেলে, সোনামণি বসো, কথা আছে, কথাটা শুনে গো, তোমার লোকে জরুরি কথা আছে। এই মাহফিলের পরে আমার লোকে দেখা করে যাই, আসো এদিকে আসো, বইলো না বইলো, দেরি করো। আমিন কম। কয় বছর না? 37 বছর। মিলনে হয়েছে 37 হয়েছে। নিজের বয়স কইয়া লাইছে নাকি কি? মার হাবা কয় না রে। তো যেই কথা 32 বছর মাহফিল করি, মাহফিলে যখন যাই অনেক মানুষ আইয়া মুসাফা করে, হুজুর আমার আব্বা নাই, দোয়া করে।
এত কষ্ট পাই তখন। আরে তোর আব্বা নাই, আমারও তো আব্বা নাই। তোর লাগিয়া তুই, তোর আব্বার লাগিয়া তুই দোয়া চাইছ, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাই? আমার আব্বা 85 সালে মারা গেছে, আমার মাত্র তখন 11 বছর বয়স। বাবার কথা মনে হলে অস্থির হয়ে যায়। ছোট্ট ছেলেরা যখন দোয়া চায়, বাবা বাবা বলে ডাকে, আমারও তো মন চায় বাবা বলে যদি একটা ডাক দিতে পারতাম। মাঝে মাঝে মাহফিল শেষ করে নাগাইশ যখন যাই, বাবার কবরটার কেনারে একা একা চলে যাই। আমি আব্বার কবরটার মাথার কাছে গিয়ে বসি, আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আপনি 11 বছরের ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো রাস্তার কিনারে আব্বা দাঁড়াই যায়, আপনার মুশতাক ফয়েজি আপনার কাছে জানতে চায় আপনার কবরের ভিতরে শীত লাগেনি? আব্বা আব্বা বাংলাদেশ শুধু শীত পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগেনি আব্বা? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে বাসায় আসি, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। অনাগার মানুষ এখনো যারা রাস্তাঘাটে দৌড় দিয়ে চলে আসো, এখনো যারা বাড়ি ঘরে একটা দৌড় দিয়ে তুমি মাহফিলে আসো, আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। ও ভাই, সাদা কাগজে লেখা রাখো, তুমি যে তোমার বাবার জন্য দোয়া করো না, যেই দিন তুমি মারা যাবা তোমার জন্য তোমার সন্তান দোয়া করবে না। করবে? করবে? আমি যদি আমার আব্বার লেগে দোয়া না করি, আমার ফুতে আমার লেগে দোয়া করব, এটা সম্ভব? সম্ভব? সম্ভব। আরে আমি যে দোয়া করি আর ফোরও জানি আমার ফুতে করে কিনা আমার লেগে, এটাই তো টেনশন। আর না কইলে আপনি দোয়ার আশায় বইয়া রয়েছে। এখনো যারা রাস্তাঘাট আছে দৌড়তে, তাড়াতাড়ি আসে, আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। আমিন কর। এই প্যান্ডেলটার ভিতরে আমি আইসা শুনলাম প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, সব নাকি তারা কালেকশন করে ফেলছে। সিএনজি দিয়া যে মাইকিং করব, এই সিএনজি কি দিছে কেউ ভাড়া? মার হাবা কয় না? এখানে সিএনজি ড্রাইভার কেউ আছেন যে হুজুর আমি 3 দিন মাইকিং হবে, আমি 1 দিনের মাইকের ভাড়াটা, সিএনজি ভাড়াটা আমি দিয়া দেব? কয়দিন? আপনি নিজে সিএনজি চালান? মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই মুরব্বী মানুষ, উনি একদিন সিএনজি চালাইয়া কোনাকাঞ্চি মাইরা মাইকিং এর ব্যবস্থা করে দিব। আরেকজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি একদিন সিএনজির ভাড়াটা দিয়ে দেব। আমি ড্রাইভার না, ড্রাইভার হওয়ার দরকার কি, খরচ যেটা যায় এটা আমি দিয়ে দেব। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। আছেন একজন? আপনি দিবেন একজন। কি নাম? মফিজ ভাই, উনি দেবেন একদিনের সিএনজি ভাড়া। মারহাবা কয় না? 3 দিন মাইকিং হবে, 2 দিন হয়ে গেছে, আর 1 দিন দরকার। কি নাম? হ্যাঁ, ইসমাইল ভাই, আরেকদিন তিনি সিএনজি ভাড়া দিয়ে দেবে। বলো মারহাবা। রাস্তার মুখে একটা গেট হবে, এটা কি হয়েছে? কেউ দিছে গেট? রাস্তার মুখে একটা গেট করে দেবেন একজন দাঁড়া, যে হুজুর আমি একটা গেট করে দেবো মাহফিলের 1 মাস আগে। পারবেন একজন? পারবেন গেট? এই যে মাশাআল্লাহ, ওই আর এই আব্বার কথা হইলে আইসে রে, আইয়েন
না ঠিক আছে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আসেন ভিতরে আসেন। ওই যে শুনছি আব্বার লেগে দোয়া ওই থাকতে পারছে না রে ভাই, বাইরে থাকতে পারছে না। কে আছেন একজন গেট কি ব্যানার? কয়টা? 10টা লাগবে। 10টা না, 10,000 লাগবে না। 10টা ব্যানার কি 10,000 লাগবে? আচ্ছা বড় জনাব কি নাম? আব্দুল হালিম মিয়াজি। ব্যানারে যত টাকা লাগে, মারহাবা কয় না রে, ব্যানারে যত টাকা লাগে আব্দুল হালিম মিয়াজি উনি তত টাকা দিয়া দেবে, বলো মারহাবা। ওই গেটের কথা যে কইছিলাম, গেট গোলন্দাজ সাহেব কি তা করবে না, আপনি রৈন্যতন দিতে এত সুডু ফোজ আপনি পারতেন না, আপনার কাছে পাতলা পাতলা লাগবে, আপনি হুদুদি দৌড়বে। আপনি কি প্যান্ডেল দিবেন নাকি কইছেন? পুরা পরিষদ মিল্লা ইউনিয়নের সকল লয়ে লইলেন নাকি রে? আমরা চেয়ারম্যানে পারি যে আমরা সকলে মিল্লা দিবেন, কি একটা বুদ্ধি করে আইছে তাই না? সকলে মিল্লা একটা প্যান্ডেল করে দিব। ইয়া করেন না, আমরা এলাকার তো লুকানেন না কত প্যান্ডেলটা করানোর লিখে। আরে তো লাগলো লাগে 50,000 টাকা নিও, 50,000 টাকা মনে করো। একটা ইউনিয়ন চেয়ারম্যানের দ্বারা 2.5 কোটি টাকা খরচ করছে, 50,000 টাকা লাগে। মন শুরু করেন কেন, বড় করেন। আল্লাহর রহমত ফরতে আছে। আপনি কাপ দিলে কাপ ভরবো, বোতল দিলে বোতল ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। যে যেমনি ধরতে পারে, রহমত তো ফরতেই আছে। গোলন্দাজ সাহেব যেহেতু কইয়া লাইছে একটা গেট দিব, তো দেও। এরপরে তো অন্যতম দিলে আমরা যখন কয় আমার একটা কিছু দিতে পারতো না, পারবো এটি বেড়াই ছবি তুললে রাহ মার হাবা পায় না। তাহলে আমাদের কি হয়ে গেল? সিএনজি 3 দিনের ভাড়া, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, আর বাকি তো প্যান্ডা ফেস্টুন করবে। করেননি এবছর? করছেন নি নাকি এবার দেখতেছেন যে উঠুন কিস্টুন ফেস্টুন? তো বুঝছে না রে, ফেস্টুন হলো সুইটটা ব্যানার, সাইডুগুল দিয়ে কাট লাগাই না, মার হাবা কয় না। গাছ যে লাগায় তার কাটা মেয়েটা হেঁটে আর কি আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ করা ফেস্টুন দিয়ে খরচ কম, সামান্য লাগবে। না না পোস্টার হ্যান্ডবিল একদিন, পেস্টুন আলাদা, ইয়া পোস্টার হলো হ্যান্ডবিল একদিন, পেস্টুন আলাদা 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 আলাদা। রাকিব আর রাসেল মুশফিক দুজন দিবে। আর এটা পোস্টার হ্যান্ডবিল আমি লিখছি, এটা বাদ দাও। পোস্টার আর হ্যান্ডবিল ফেস্টুন আসেননি হচ্ছে নিচে দিয়ে আপনার নাম লেখা থাকবো। আমরা দেশে যে বুডের আগে গাছ উঠতে জনেকে আপনার শুভেচ্ছা হেডি আর কি, হেডি এতক্ষণে চিনছি। ওই নির্বাচনের খবর নয়, 2 বছর আগের থেকে হাতে গাছ উঠতে আতলাড়তে আছে। আরেকবার আইসি টাকাতে ওমাগো কইয়াছিলাম যে বেউস হাতে রামছাড়া 2টার সময় উঠতে দেখতে চাইয়া দেহ উঠে কাটা জানি গাছ উঠতে আতলা চাইয়া দেহই হাতে নির্বাচন করবো। আসেননি কেউ ফেস্টুন দেন না? 10-20টা ফেস্টুন সামান্য খরচ হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক নাই, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? জনাব। ও আরেকজন, আপনি একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান, আপনার অন্যতম দিতে আসি। ধৈর্য ধরেন। ওমা বসে কি রে, দাঁড়াই যান, আপনি অন্যতম দেওয়ার লোক কোথাও রে। আপনার নাম কি? আবু হানিফ ভাই। যতটা ফেস্টুন লাগে ফেস্টুন দিয়া দিব। ফেস্টুন বাবদ যেই টেহারা দেওয়ার লাগলো হইলে কি নাম? নাজমুল হুসেন স্যার। নাজমুল স্যারে, নাজমুল কি সবাই জিজ্ঞেস দিয়ে নাজমুল নাজমুল স্যারে সামনের বছর মাহফিল 10,000 টাকা দিয়া দিব। বাড়াবাড়ি বলো না, বাড়াবাড়ি দরকার না। আমি কইয়া লাইছি, তোমরা এটা ইয়ে করো না, কথাটা ভাঙো না। স্যারে রাজি হয়েছেন নি? রাজি স্যার দেখছো ভাড়া যায় আমার এটা স্যার
মার হাবা কয় না সারে দিয়া লাগব এই 10,000 টাকা। হ্যাঁ কিটা করবো ফুল কিটা করবো হ্যাঁ ইভেন্টের এই আর্টিফিশিয়াল ফুল না ন্যাচারাল ফুল দিব কিটা করবো এবারের মতো এরকম কাগজ টাগজ দিত না ন্যাচারাল ফুল মার হাবা কয় না এত তার ব্যবস্থা করে লাভকে আমি তো আগামী বছর আইতামে না পারতাম না তো হুদুদ এটা হেঁটে তুলে দিয়া যেতেছি আর কি মার হাবা পার সামনের বছর সুন্দর করে কাঁচা ফুল দিয়া ন্যাচারাল ফুল দিয়া সুন্দর করে সাজাইব আমার আদরের কি নাম না নূর হোসেনে বলো মার হাবা। আর কে আছেন 10,000 আরেকজন আল্লাহ 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 10,000 টাকা দেয় একজন আছে উঠেন না এখন দেওয়া হয়ে যাবে আপনার কালেকশন শেষ আল্লাহ করলে প্যান্ডেল হয়েছে ফুস্টার হয়েছে মাইক হয়েছে লাইট হয়েছে গেট হয়েছে ফেস্টুন হয়েছে তারপরে গিয়া সিএনজি ভাড়া হয়েছে তারপরে গিয়া আর কি লাগবো এই হোগলা ভাড়া কেউ দিচ্ছেননি এইটা শেষ আর লাগবে না কালেকশন শুধু হোগলাটা হইলেই হয় কে আছেন যে হোগলার ভাড়াটা দিবেন বসার বিছনাটা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আল্লাহ এই তো মাশাআল্লাহ দাঁড়াই গেছে আমার কলজার টুকরা রে কিনা ইনুসে আমরা আদরের ইউনুস মিয়াজি উনি যত হোগলা আছে হোগলা দিয়া দেবে আল্লাহ ও মাওলা ইউনুসে যেদিন কবর ঘুমাইব মাটির কবরের বদলে তুমি তার জান্নাতের বিছানা দিয়া মেহমানদারি করে দিও মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন তওবা করব যথেষ্ট হয়েছে এখন যেমন সব রেডি হয়েছে আপনারা সামনের বছর মাহফিল না আইলো সব দেখি তো দুটো আমরা তো সব রেডি হয়ে গেছে মার হাবা বলেন সব রেডি ইনশাআল্লাহ বসো সব হয়ে হ্যাঁ কি হ্যাঁ না না এটা করে এটা ফাও কথা করে অনেকে দেয় না কি তারা নাম করে খারাপ করুন না কি হলো না যারা কইছে দিব আর যারা দিলে কালকে দিব মরণের আগের দিন হইলো খবর দিইলো দেওয়ার না ঠিক নিও খেলা মনে করছে তে যখন দেখবো যে আজরাইল আইও সেটা ফুল একটা থাবড়া দিছে তে কইব কাটা কাটাতে হবে না তাড়াতাড়ি আইও সব তাড়াতাড়ি আইও যখন তুমি আরেকটা দিছে কয় কার কার দোকান ভাই খাইছিলাম তাড়াতাড়ি আইও আপনি হাইডা দিব এটাই নিবে এত টেনশন করেন না যারা একবার মুহে দিয়ে বার করছে দেওয়ান লাগবো হয় এই বছর না হইলে এই বছর ঠিক কিরকম হ্যাঁ মাশাআল্লাহ সবাই কোন আমিন সবাই একটু বসেন আমরা সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন একটা লোকও নড়বেন না আমরা সবাই এখন তওবা করব দরকার আছে নাকি নাই নামাজের মতো বসেন নামাজের মতো নামাজও আসন ধরে বয় নামাজের মতো বসছেন সবাই মাশাআল্লাহ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন এই যে আমরা এখন তওবা করতেছি খালি হাতে তওবা করা ঠিক হইতো না যেহেতু তওবা করে লাম হন আমরা যে যা পারি 100 টাকা দেন 200 টাকা দেন আমার কাছে টাকা নাই কামলাকে 10 টাকা দেন অক্কারে নাই কামলাগুলো 2 টাকা দেন অসুবিধা কি যে যা পারবেন কোনো জোরাজুরি নেই আমার ছেলেরা আসতেছে যাও ছেলেরা কই হ্যাঁ বিসমিল্লাহ ঢুকো ছেলেরা ঢুকো এই তারা টেহা দিব রুমাল লাগবে না হাতে হাতে নেন হাতে হাতে রুমাল নিষেধ রুমাল লাগবে না হাতে হাতে লন আরে কথা বুঝা না নাকি বুঝলাম না এত লন রুমাল লইয়া সেদিন যেই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে দুইতে যে রুমাল লইয়া আটতে আছে আরেকবার মাথা আলগি দিয়ে বইয়ের যে গলার মধ্যে লেগে উল্টাইয়া ফুটে গেছে এটা তো কোন কি মানে কি কোন এটা দেহার ভিতরে না কারণ এটা আপনি বইয়া রয়েছেন আপনি তো আরেক ফেল চাইয়া রয়েছেন হ্যাঁ তার নিজে গামছা লিয়ে টানতেছে গলার মধ্যে হলো তো মশলা লাগানোর জায়গাটা ভালো তো ওরা সবাই উনি কি টেহা তুলতেছে না হুদুদি আটতে আছে যারা টাকা তুলবেন তারা হাঁটেন আর বাকি তারা আমার সাথে পড়েন হারে হাতে কথা বলে তো বাকি তারা যারা যারা উঠেন তারা এলাকার লোক আছেন উঠেন তাই সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 100 টাকা দেন আর আমার সাথে সবাই তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারের ভিতরে একটা জিনিস দেখছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমার আদরের মিলন, আমার কলিজার টুকরা মিলন। তোমার সাথে আর কে গেছিল আরেকজন দাওয়াত দিত? ছোট ভাই ভাতিজাই। আচ্ছা, মারহাবা বল। তো ওনারা দেখে আসছে। আমি কখনোই আমি পীর হব আমার চিন্তাও ছিল না, কারণ সারা জীবন ফিরসাব দেখতে দেখতে যা একটা কারবার দেখছি, আমার চিন্তাও ছিল না। আমার দাদা কি হইলো ভাই, একটা কথা বলতে আছি শুনবেন না? কি 5 মিনিট আগে বাইক গিয়া কিতা করবেন আপনি? হ্যাঁ, সবার টাকাগুলো দেন, একসাথে দেন, একটা রুমালে দেন, এদিকে দেন, একটা ব্যাগে ট্যাগে দেন, ওই যে হুজুরের রুমালটা দেন, দেন। যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন, যেটি আছে এখানে নিয়ে আসেন, যারা টাকা উঠাইছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঘুরে রাখেন। আমিন কর। আমার আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি, আমার লেখাপড়া সব দাদার। 96 আমি কামেল পাস করেছি, 96 সালে। আমি যখন কামেল পাস করি, আমার দাদা দরবার, গ্রাম, পরিবার সবাই একসাথে করছে ঢাকাইয়া। বলতেছে যে আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমি তো মনে করছিলাম আমার ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তা আমার দাদা বলল যে আমি তো মনে করছি আর ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে, ফয়েজ আহমদ তো ইন্তেকাল করে ফেললো। তো আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সেই দরবারের দায়িত্ব পালন করবে। যখন ঘোষণা দিয়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি মনে করছি আমার আরও 3 জন চাচা আছে, বড় ভাই আছে, কারো নাম না বইলা দাদা আমার নাম বলে ফেলছে। আমি বললাম দাদা আপনার ধরো 3 জন নিজের ছেলে আছে, আমার বড় ভাইও আছে, সবাইকে বাদ দিয়ে আমি কেন? দাদা কানলেন, আমাকে জড়াইয়া ধরে বললেন যে আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝিয়েই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আল্লাহর ফয়সালা। আমি দায়িত্ব পাওয়ার পরে বললাম দাদা আমি কিন্তু গতানুগতিক কোনো পীর সাহেব হতে চাই না, যে আমি বইয়া থাম আর হগিন নিবেদিন না টেহা দিব বইয়া বইয়া খায়াম, রিক্সাওয়ালাইন না টেহা দিব বইয়া বইয়া খায়াম। আমার দ্বারা জীবনও এটা হবে না। কাম লাগলে মাডিকেটটা খায়াম। আমার মতো মানুষ মাডি কাটলেও 500 টাকা ডেলি কামাই করতাম পারা, অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারা। আমার আত্মাও ভালো আছে, আমি সুস্থ মানুষ। আমি ব্যবসা করলে মুদি দোকান দিলে পেঁয়াজু বানাইয়া ব্যস্ত হতো, অনেক টাকা ব্যস্তাম পারা। সুতরাং আমার দরকার কেন বইয়া বইয়া খাওয়ার? আমি এটারে চরমভাবে ঘৃণা করি যে একটা ভালো সুস্থ মানুষ বসে থাকবে আর মানুষের না টেহা দিব তো বইয়া বইয়া খাইব, এটা করি নাই। পারলে চেষ্টা করছি জাতির ক্রাইসিস পিরিয়ডে তাদের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে, রোহিঙ্গা মুসলমানরা যখন টেকনাফে এসেছে, আমি আলেম ওলামাকে নিয়ে 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের কাছে গেছি। আমি সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছি, করোনার সময়
আমি নিজে গিয়া ঘরে ঘরে আমি টাকা পৌঁছে দিয়েছি। এটা বেড়াগিরির লেগে না, এটা একটা আলেমের বৈশিষ্ট্য হওয়া উচিত, এটা বোঝানোর জন্য বলছি। প্রতিটা পীর সাহেব যদি এমন হইতো কতই না সুন্দর হইতো। এই যে নবীজি তো কইতে পারলো, তোমার মাইয়ার বিয়ে হয়েছে, আমার লুঙ্গি কো, নাতিনের বিয়ে হয়েছে লুঙ্গিটা কো, সাথী কো। আপনার পীর সাহেব দিতে করে মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে লুঙ্গির লেগে বইয়া রয়েছে, উদা বইয়া লুঙ্গি দিলে ফিরল খাড় আসার দল। তোর এই মাইয়ার দাদা দাদা লাগছে, তোরে ভালো না আব্বা আব্বা না হে, এই বেটার মাইয়ার বিয়া তোর সামর্থ্য অনুযায়ী হয় গলার মালা দিবি, নাহলে হাতের মালা দিবি, নাইলে কানের দুল দিবি, নাইলে নাকের ফুল দিবি, নাইলে বেনারসি কাথান দিবি। একটা না একটা কিছু দেওয়া পীর সাহেবের জন্য, মুড়িদের মেয়ের জন্য অবশ্যই কর্তব্য, ঠিক কিনা? সারাটা জীবন তোরে মুরগির ডিম খাওয়াইছে এবিডির জিয়ের বিয়া, আর যে তুই লুঙ্গির লেগে গিয়ে বইয়ের খাড়াস, ঠিক রে? আমি কইছি আমি এই ফিসাব হইতাম চাই না দাদা, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমিও তোমার এই ফিসাব বানাইতাম চাই না। আমি বলছি নাগাইশ দরবার হবে একটা মার্কাজ, এখানে প্রতিষ্ঠান থাকবে, মানুষ এসে দিনের আলু নিয়ে পৌঁছে যাবে বাড়িতে। দাদাকে আমি এইরকমই চাই। শেষ পর্যন্ত দাদারে কইলাম কিছু জায়গা দেন। দাদায় মাত্র 9 শতক জায়গা দিতে পারছে, বেশি জায়গা ছিল না, গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জায়গা দিছে আমার দরবারও। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম দায়িত্ব পাওয়ার পরে। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে, কয় একর? 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর জায়গার উপরে আমার নাগাইশ দরবার। 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। কয়টা? একটা খানকা আছে জেকের আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা আমি শুরু করেছি, আমার দাদা মাত্র দেখে গেছে, শুরু করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবে। একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কি মিলন আছে নিরে? মারহাবা পায় না? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জাগাও। আমি হেন জমা পড়াই, কেমনে কেমনে মাইসে হুন্ডা লইছে, কত দর গোপন থাকে না। এখন মাইসে করছে কিতা, শুক্রবারে সব আইয়া হুন্ডা লইয়া গাড়ি লইয়া বইয়া থাকে, নামাজ পড়তো। হুজুরেও দেখে আইলাম, ওয়াজ হুন্ডাইলাম, নামাজটাও পড়ে আইলাম। অনেক লোক আসে আমার মসজিদে, তার জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, বললাম যে একটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করো। একটা সরকারের যে মডেল মসজিদ, এডি কি মসজিদ বড় করে করো। তখন এটা ডিজাইন করলো, কয়েকদিন পরে আমার কাছে লই আইছে, দিছে, আবার হাত দিছে, চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। করছো কিটা, কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কিছু একটা মসজিদ কি তোরা যেমন ডর দেখাই নিচ্ছে, 6000 লোক এক লগে নামাজ পড়বে, এটা কত বড় মসজিদ? হুজুর 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে যাবে, 42টা কলাম, একটা কলাম তার একটা কলামের দূরত্ব 25 ফুট। মারহাবা কয় না দো? জোরে কয় না দো মারহাবা? আমি কইলাম বাবুরে, এটা আমি গরিব মানুষ, আমার ডর দেখাইয়া লাভ নাই, আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যেটা ইত্যাদি যখন কিছু জিগেলাম কত কোটি টেহা লাগবো, হুজুর এটা করতে 15 কোটি টেহা লাগবো। শীতকালের বিকালবেলা শরীরে একটা গাম দিয়া লাইলো, না ইয়ারা সিফা দিয়া লাইল, তোরার মসজিদ তোর 15 কোটি টেহা বেড়াইনি কোথায় রে? এটা হুজুর নিয়ত করে নাই মেলাম, আমি নামাম যে কি দিয়া নাম, হুজুর নিয়ত করে। তো আমি চিন্তা করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, যা জীবনে তো টেহা পয়সা কম লাড়া ছাড়া করলাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেব। আমি এক লগে 25 লক্ষ টেহা, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, 25 লক্ষ টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আসার সময় দেখলাম 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। উদ্ধার হয়েছে, মসজিদ কি শেষ? বিট লেভেলে উঠছে, বিট লেভেলে উঠছে, কলামের রড বান্ধা রাখছে,
আমি করে মানে কলম দিয়ে করে লাচ্ছা কই ভিতটা ফাঁকা না করে কলম করণ যেত না, টানা দিয়ে স্টিল ফ্রেম তো কই ভিটার লোকে টানা দিয়ে স্টিল ফ্রেম ফিট করণ লাগবো। এইটা মিলে কথা। আমি কই তো ফ্লোরটা করতে কীরকম লাগতে পারে, কয় 25 টাকার ভিতরে সেটা লাগতাম কথা যে কয়। আমি তো মনে করছি যেমনি 25 লাখ মনে হয় যেমন 25টি। তো আমি দিছি কত 25 লাখ, খরচ হয়েছে কত এই পর্যন্ত 2,15,00,000 টাকা। তো টেহা কই ফেলাম আরিফ ভাই একবারও জিগে ভাই টেহা আইলো হ্যাঁ হ্যাঁ দিত না গেলে মুড়িদ দিত না গেলে। হ্যাঁ এরকম মাহফিল আছে। আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, হ্যাঁ তারা আমার 10টা ওয়াজ করাইয়া নিজেরা মিলমিশ করিয়া 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা ওয়াদা করিয়া আমার দেশ ভাড়াইছে। রমজানে আবার যাব, গেলে বিলে বাহিতে দিয়া দিব। মার হাবা কন্যা কেন গেছি সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম, হ্যাঁ গেছি বলে 6.5 লক্ষ টাকা ক্যাশ এবং 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আজ যা সৌদি আরব থেকে কিছু লুকাইছে, তারা ইয়া দুপুরবেলা আমার লগে খাইছে। একবারায় কইয়া গেছে হুজুর 5 লাখ, আরেক বেড়ায় কয় 2 লাখ, আরেক বেড়ায় কয় 1 লাখ, আরেকটা পারতো না এত 50,000। আমি কি তোমার 50,000 50 লাখ মন খারাপ করো না, মার হাবা কন্যা কেন যেখানে যাই একটা লোক দেখলে একটা রিক্সা তুটলো, আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদার কথা কই। আমি জানি না কারে দিয়ে আল্লাহ কি করাইবো, বোঝা তো মুশকিল। আমি কাউরে তুচ্ছ মনে করার তো দরকার নাই। আমি রিক্সাওয়ালার লগেও কই ও একটা সেদিন দেখলে কারবার হয়েছে কইলে তা সেদিন কুমিল্লাতে ডাহা যাইতেছি বাসের ভিতরে উঠতে সেটা লগে দিয়ে একবার বইয়া রয়েছে। এবার রেজি গেলাম ও একটা জিনিস চাইবেন নি, ওই কী তা হুজুর। আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি, দেখে পফুরে বিরাট বড় মসজিদ, এটা কই হইছে। আমি কই ওইছে না ওইব হইছে। হুজুর এটা কই হইতে আছে, আমি কই এটা নাগাইশ দরবার হইতে আছে। হুজুর কেমনে করছেন, আমি 25 লাখ দিছি টান্ডা টুন্ডা করতে আসি। হুজুর আমি কিছু দিতাম নি, আমি কই এটার লাগিয়ে দেব তোমার দেহানের আমার কোনো ঠেহা আছে না মসজিদ দেহানে, তুমি নি কিছু দেওয়া ওই না। গত 3 দিন আগে 9 তারিখ না কয় তারিখ জানি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল ছিল। জেলা ঈদগাহ ময়দানে ওইখানে তো অনেক আলেমোলামা কওমি মাদ্রাসা বেশি, তারা আমার আবার খুব মায়া করে। ওইখানকার হুজুররা জামিয়া অনুসিয়া মূল মাদ্রাসা ওইখানে, তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক। জেলা ঈদগাহ গেছি ফলে লুকে লুকারণ্য। আমি মসজিদের কথা কইছি, সবাই কিছু কিছু দিছে, গণ্যান্যা দিহি 1,06,000 টাকা তারা আমার আত দিছে। মার হাবা কন্যা কেন আমি মসজিদ ধরনের বেলা চেয়ারম্যান সাহেব ধরছি, সত্য কথা। আমি এখন ঘুমাইতাম পারি না টেনশনে, এই ঘুমাইছি স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার উঠছি, আবার মসজিদ। এই মসজিদ লই আলাড়াছাড়া করতে করতে দেখি ফজরের আজান দিয়া লইছে, ঘুম শেষ। আমার সন্তানের চাইতে এই মসজিদের জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আমি মাঝে মাঝে একা একা কান্দি আমি একা একা। কালকে দেখেন একটা ঘটনা করছে আরিফ ভাই, কালকে এক লোক ফোন দিছে কানাডাতে। আমি মাত্র মসজিদের সামনে গিয়ে নামছি গাড়িতে, এমন সময় এক লোক কানাডাতে ফোন দিছে পরে হুজুর আমি মসজিদে কিছু টেহা দিলাম বলে আপনার ভিডিও দেখছি, আমি আপনি ইয়া দেন ভিডিও কল দেন।